অযথা চিন্তা টেনশন করে স্ট্রোক করবেন না। আল্লাহ বলছে তুই দুনিয়ার টেনশন করে কেন স্ট্রোক করছিস? তোকে আমি দুনিয়ার টেনশন করতে বলেছি? আমি তো তোকে বলছি তুই কিয়ামতের টেনশন কর, আমার কোরআনকে নিয়ে চিন্তা কর, আমার কোরআনকে নিয়ে গবেষণা কর, আমার কোরআনের চিন্তা কর। কিরকম চিন্তা? আল্লাহ কিভাবে আকাশটাকে তৈরি করলো, কি করে গ্যালাক্সি, নেহারিকা, চন্দ্র, সূর্য, নক্ষত্র কিভাবে হলো, এইভাবে নিয়ে চিন্তা কর। পাহাড় নিয়ে চিন্তা কর, সমুদ্র নিয়ে চিন্তা কর, কি করে সমুদ্রের ধারে দাঁড়াবি, সমুদ্রের ধারে দাঁড়াবো। ওই দীঘায় বেড়াতে যান আপনারা, দীঘা, আমি ওদিকে জলসা করতে যাই গো বাপ। তো দীঘায় বেড়াতে গিয়ে ওল্ড দীঘাতে সন্ধ্যাবেলায় বসেন অনেকে, তো ওইখানে গিয়ে আপনি কি করেন? শুধু ওই মানে কি ফোচকমি করেন, পাপ কাজের দিকে না গিয়ে ওই ধারে বসে আপনি ভাববেন, গালে হাত দিয়ে চিন্তা করবেন, আল্লাহ পৃথিবীর কোন শক্তি আছে সমুদ্রের ওই পারে পানিটাকে ঠেলে তুলে দিচ্ছে এই দিকে, আবার চলে যাচ্ছে। আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা গবেষণা করে পারেনি এই জোয়ার ভাটা আর ঢেউগুলো আসছে কিভাবে। কোরআন বলছে একবার লক্ষ্য করো। আল্লাহ বলছে সমুদ্র নিয়ে চিন্তা করো, আল্লাহ বলছে তুই পাখিগুলো নিয়ে চিন্তা কর, গাছগুলো নিয়ে চিন্তা কর। এই চিন্তা কর, যত চিন্তা করবি, গবেষণা করবি, তত তোর মেধা শক্তি আমি আল্লাহ বাড়িয়ে দেবো, জেরে বলুন। আর যত দুনিয়ার চিন্তা করবি, লোকের বাঁশ দিবি কি করে, লোকের গোঁজা মারবি কি করে, ধর্মের গোঁজা মারবি, লোকের গোঁজা মারবি, ক্ষতি করার ধান্দা করে বুদ্ধি আঁটবি, ততই তোর ব্রেন নষ্ট হবে, স্ট্রোক হবে, টেনশন হবে, সব কিছু হবে। তুই আখেরাতের চিন্তা কর, আমি আল্লাহ আমার সৃষ্টি নিয়ে গবেষণা কর, আমি তোর মেধা শক্তি বাড়িয়ে দেবো। তো এক নম্বর আল্লাহ বলছেন তোর ব্রেনটাকে যত্ন কর। আজকের ব্রেনটাকে যত্ন করবেন বাড়িতে গিয়ে। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, যে খাবারগুলো খেলে বাচ্চাদের ব্রেনের উপকার হবে সেই খাবারগুলো খাওয়াবেন। যে খাবার খেলে বাচ্চাদের মেধা শক্তি বাড়বে সেই খাবারগুলো বাচ্চাদের খাওয়াবেন, চেষ্টা করুন। 2 নাম্বার আল্লাহ বলছেন হার্ট। কি বললাম বাবা? হার্ট। এই হার্টটাকে ঠিক রাখুন। হার্ট ব্লক হয়ে গেলে শেষ। 3 নাম্বার আল্লাহ বলছেন লিভার। কি বললাম বাবা? লিভার। আল্লাহ জানেন এই পৃথিবীতে যত খাবার আমি তৈরি করেছি, এই পৃথিবীর হালাল খাবারগুলো খেতে গিয়ে এই আদমের সন্তানদের ফ্যাটি লিভার হবে, লিভারে চর্বি জমে যাবে। আল্লাহ ভালোই জানেন। সেই জন্য আল্লাহ পাক বলে দিলেন ওই লিভারের চর্বি কমানোর জন্য, তো লিভারটাকে ঠিক রাখার জন্য বিকল্প একটা খাবার পৃথিবীতে তৈরি করে দিয়েছি। লিভারের বিকল্প খাবার তৈরি করে দিয়েছি, যেটা তো শরীরের খুব উপকার হবে, লিভারটা ঠিক রাখবে। আচ্ছা, ওই খাবারটার নাম বলতে পারেন কেউ বাবা? বলতে পারবেন? শুনে নিন, পেঁপে। কি বললাম? পেঁপে। বাড়ি থেকে ভাববেন। 4 নাম্বার আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 4 নাম্বার গুরুত্বপূর্ণ জিনিসটার নাম হলো কিডনি। কিডনিটাকে ঠিক রাখবি। নবীজি বলেছেন বেশি বেশি করে পানি পান করবে। আর নবীজির কথাই নিয়ে সারা বিশ্ব গবেষণা করে বলল, মেডিকেল সায়েন্স বলছে সারা দিনে একজন প্রাপ্ত নারী পুরুষের জন্য সারা দিনে 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, আপনাদের কিডনির প্রবলেমটা একটু বেশি। অনেক সময় পেশাব চেপে রাখলে কিডনিতে পাথর জমে, অনেক সময় ইনফেকশন হয়। এজন্য মা বোন, বাবাজি, যুবক ভাইদের বলছি, কিডনিটাকে ঠিক রাখার জন্য বেশি বেশি করে পানি পান করুন। বিজ্ঞান বলছে 4 লিটার পানি পান করো সারাদিনে। আপনি ক গ্লাস পানি পান করেন? সারাদিনে 3 গ্লাস। তাও 3 গ্লাস হয় কিনা জানি না। সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস। আর বাকি সারাদিন কি খায় জানেন? শুনে নিন, রাগ করবেন না। তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি, অশান্তি, বিমল, সিগনেচার আর চা খাচ্ছে। তা তোমার কিডনি খারাপ হবে না? হবে কার? তুমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করো, কিডনি ঠিক থাকবে। আল্লাহ বলছেন 4টে জিনিস তো দেহের মধ্যে গুরুত্বপূর্ণ, ব্রেন, হার্ট, লিভার, কিডনি। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। এসব হাই স্কুল কলেজের লেকচার গো বাপ। 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে। নারী পুরুষের 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আমাদের আত্মাটা বের করে নেয়। 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। বাড়িতে গিয়ে দেখবেন
অনেক মানুষ মরে গেছে লোকটা, গিয়ে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে। ঠিক না বেঠিক? কত মানুষ মরে গেছে দেখবেন কি নারী পুরুষ পায়খানা ফিরে ফেলেছে। বুঝে নিন আত্মাটা কোথা থেকে বেরিয়েছে, বাড়ি থেকে ভাববেন। কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা চেয়ে আছে, চোখ বড় বড় করে চেয়ে আছে। বুঝে নেন কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি মরতে চান দয়া করে এই কোরআন হাদিসের কথাগুলো শুনে একটু আমল করে বাড়ি যান। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 3টি জিনিস আলাদা করেছি। কটা কটা কটা? আমি যে কথা বলছিলাম যে এনার মধ্যে যা আছে ওনার মধ্যে তা আছে, 3টে জিনিস আলাদা। মনে পড়ছে? শুনে নিন, আমাদের দেহের মধ্যে 3টে জিনিস আলাদা, মিললেই কারোর সঙ্গে একসঙ্গে 3টে জিনিস পাবেন না। কি কি শুনে নিন। আগে আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই কথাটা বলেছিল কিনা দেখুন তো, মনে পড়ছে কিনা? চোখটা বড় করে চান তো, বলেছিলেন? কেন ভাবেননি? আর একটা বলেছিলেন এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিলেন। শুনে নিন, 1500 বছর আগে কোরআনে 1500 বছর আগে এই দুটো জিনিসের কথা ইঙ্গিত দেওয়া আছে। ভাবতে পেরেছেন? কোরআনকে নিয়ে গবেষণা করেছেন কোনোদিন? এ কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম জানেন? ওই কোরআনটাকে নিয়ে কিভাবে ব্যবহার করলাম দেখুন। তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? এই দেখুন, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, কেয়াম করা না করা, মোনাজাত করা না করা, জানাজার পরে দোয়া করা না করা। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না? ঠিক। কি আশ্চর্য! একই কোরআন, তারা নিয়ে গবেষণা করে। কোরআন থেকে কি নেবেন বলুন আপনারা? কি নেবেন কোরআন থেকে? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, ভূগোল নেবেন? কোরআনে আছে। হিস্ট্রিক্যাল ম্যাটার নেবেন? কোরআনে আছে। আর্থি লাইফ, ইহকাল নেবেন? কোরআনে আছে। পরকাল নেবেন, আফটার লাইফ? কোরআনে আছে। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, কি নেবেন? অর্থনৈতিক জীবন, সবই রয়েছে কোরআনের ভিতরে। আমরা সে কোরআনটাকে মূল্যায়ন করিনি। অনেক বাড়িতে গিয়ে দেখবেন কোরআনটা রয়েছে কোথায় দেখবেন? সানসেটে রয়েছে। সানসেটে অনেক মানুষ রেখে দিয়েছে। সানসেটগুলোতে গিয়ে দেখবেন, অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন আজকের সানসেটগুলোতে বড় বড় কেতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেটগুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরা ঈদে বেরোবে। ঠিক না বেঠিক? আমরা বাড়ি থেকে ভাববেন না, করবেন না কেউ। চলুন এগিয়ে যাচ্ছে। তো 1 নাম্বার হলো কি, আমাদের দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। 1 নাম্বার হলো কি, ব্লাড গ্রুপ আলাদা। কি বললাম? ব্লাড গ্রুপ আলাদা। আমি এই জন্য বক্তব্য রাখতে গিয়ে বলি গো বাবা, কাছারি বাজার বেশ কিছু কলেজ টলেজগুলোতে যাই, তো
গিয়ে কথাগুলো বলি আমি, কেন জানেন? হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, খবরদার হিন্দু মুসলিম দ্বন্দ্ব মারামারি করবেন না। মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবেই প্রত্যেকেই কিন্তু আমরা আদমের সন্তান, ঠিক না ঠিক? মাথায় রাখুন। আপনারা কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, কটা কটা কটা, এগুলো মনে রাখবেন। অনেক মুসলমান এখানে বসে আছে, ওর নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না, ঠিক না ঠিক? ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও। আবার বলছি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনি কি জানেন এ হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে হবে না, আমাকে তোদের খুঁজতে যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? কোরআনেই আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, এটা কোনোদিন ভাববি না। আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কোথায় আছেন আপনি? আদম নবী যদি একটা গন্ধম ফল খাওয়ার কারণে কয়েক 100 বছর কেঁদে কেঁদে যদি আল্লাহকে পেল, আপনি কেন পাবেন না? নূহ নবী 950 বছর আল্লাহকে ডেকেছে, তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছে। আইয়ুব নবী 18 বছর রোগে থেকে আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ইউনুস নবী মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে ডাক দিয়েছে, কি বলে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলেনি? আল্লাহ কি বলেছিলেন? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস নবী মাছের পেটের ভিতর থেকে ডাক দিল এই বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমিই হলে পবিত্র, আর আমি বড্ড অত্যাচারীর মধ্যে ছিলাম, ভুলের মধ্যে ছিলাম। আল্লাহ তুমি আমাকে মাফ করো, এই মাছের পেটের ভিতর থেকে আমাকে উদ্ধার করো। আল্লাহ কি জবাব দিয়েছিল জানেন? ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিয়েছি। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, তার বিপদ থেকে উদ্ধার করে দিয়েছি। শুধু ইউনুস নবী একা নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ওরে আখেরি জামানার মানুষ, উম্মতে মুহাম্মাদি, তোরাও যখন কোনোদিন কোনো বিপদে পড়ে ওই ইউনুস নবীর মতো ডাক দিবি, আমি আল্লাহ তোদেরও নাজাত দিয়ে দেব। কি ভাবলেন? আইয়ুব নবী যদি 18 বছর রোগ থেকে আল্লাহকে ডাকে সাড়া দেয়, আপনার ডাকে কে বলেছে আল্লাহ ডাকে সাড়া দেবে না? আপনি ডেকেছেন? ডাকার মতো ডাকুন। ইউসুফ নবী কুয়ার ভেতর থেকে ডাক দিল, আল্লাহ তার ডাকে সাড়া দিল। জেলের ভিতর থেকে ডাক দিল, আল্লাহ তার ডাকে সাড়া দিল। ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভেতর থেকে ডাক দিল আল্লাহকে, আল্লাহ তার ডাকে সাড়া দিল। শুধু তাই নয়, জাকারিয়া নবী গাছের ফাঁকের ভেতর থেকে ডাক দিল, তার ডাকে আল্লাহ সাড়া দিল। মুসা নবী সামনে সমুদ্র, সামনে নদী, পানি, পেছনে শত্রু। ব্যাস, মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমি কি করবো? পেছনে শত্রু ফেরাউনের দলবল, আর সামনে পানি, যাওয়ার রাস্তা নেই। আল্লাহ বললো, মুসা টেনশন কি আছে? তোমার হাতে একটা লাঠি আছে না, লাঠিটা ফেলে দাও। যেই ফেলে দিয়েছে
12টা রাস্তা হয়েছিল। কটা 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 মনে রাখবেন, এটা 12 সংখ্যাটা মনে রাখবেন। 12টা রাস্তা হলো। মুসা নবীর দলবল চলে গেল, ফেরাউনের দলবল করছে কি মাঝ রাস্তায় গেল, মুসা নবী ওপারে দলবল পার হয়ে গেছে। আল্লাহ বললেন মুসা এবার লাঠিটা তুলে নাও। যেই তুলে নিল পানি একত্রিত হয়ে গেল, ফেরাউন ডুবে মরে যাচ্ছে। মরে যাওয়ার সময় ফেরাউন কি বলেছিল শুনুন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি তাদের প্রতি ঈমান আনছি, বানি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছিল আমরা তাদের উপরে ঈমান আনছি। আল্লাহ বললেন আল আনা ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এই তুই তো কিছুক্ষণ আগে ফেরাউন তুই মুসা নবীর বিরোধিতা করছিলিস, আল্লাহর বিরোধিতা করছিলিস, এখন পানি খাচ্ছিস ডুবে ডুবে, এখন বলছে আল্লাহকে ঈমান আনছি। যা যা, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। কোরআনের এই আয়াতের বাংলা মানেটা কি? আজকের আমি আল্লাহ তোর দেহটাকে ছেড়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোর দেহতে পচন ধরবে না, আর তোকে দেখে সারা পৃথিবীর মানুষ সচেতন হবে যে আল্লাহর নবীর সঙ্গে বিরোধিতা করেছিল যারা, আল্লাহর দুশ্মনী যারা করেছিল তাদের অবস্থা এইরকম হয়েছে। আজও পর্যন্ত 3,500 বছরের লাশ আজও পর্যন্ত মিশরের উলা মিউজিয়ামে দ্বিতীয় রামসিস, যাকে বলে ফেরাউন মানে ওর নাম ফেরাউন নয়, মিশরের বাদশাদের বলা হয় ফেরাউন। কি বললাম বাবা? হ্যাঁ, মিশরের বাদশাদের নামই হলো ফেরাও। এবার যে নাম বসে তার নামটা আলাদা। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারলেন না? ভারতে যারা চেয়ারে বসে তাদের বলে মন্ত্রী, প্রধানমন্ত্রী। তা প্রধানমন্ত্রী ওর নামটা আলাদা। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? চলুন। তো এইরকম মিশরে যারাই রাজত্ব করে, শাসন করে তাদের বলা হয় ফেরাও, বাদশাদের বলা হয় ফেরাও। তো ওর অরিজিনাল নাম হলো দ্বিতীয় রামসিস। আজও মিশরের উলা মিউজিয়ামে আজও রয়েছে তার দেহ। ভাবতে পেরেছেন? ঈসা নবী একটা ঘরের ভেতর থেকে আল্লাহকে ডাক দিল, 12 জন লোককে সঙ্গে নিয়ে আল্লাহ তার ডাকে সাড়া দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার নবী কি করলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গাড়ি জাবালে সুর, যে একটা গুহার ভিতরে, পাহাড়ের ভিতরে গুহার ভিতরে লুকিয়ে ছিল, সেখান থেকে ডাক দিল আল্লাহকে। আল্লাহ বললেন লা তাহজান, ভয় করো না নবী, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছে। আর আপনি ডাকলে সাড়া দেবে না কে বলেছে আপনার? আপনি আল্লাহকে ডাকার মতো ডাকুন, অবশ্যই আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। আপনাদের ধারণা হয় মৌলবীদের ডাকে আল্লাহ সাড়া দেয়, এটা ভুল কথা গো বাপ, ভুল কথা। সব মৌলবীর ডাকে আল্লাহ সাড়া দেয় না। আপনাদের ধারণা হলো ইমাম সাহেবদের ডাকে আল্লাহ সাড়া দেয়, এটা ধারণা ভুল। আপনি ডাকার মতো ডাকুন, আল্লাহ ঠিক সাড়া দেবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। দরুদ শরীফ পড়তে গিয়ে আমরা একটা ভুল করি। কি ভুল? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলে নয়, আমরা বুঝি না তাই বলি ওয়ালা আলে। ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়া আলা আলি, ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা, এটা কি? ও আয়লা আলী, আলাটা হলো ইংরাজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। এজন্য দরুদ শরীফের ভুলটা সংশোধন করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলী, ওয়ালা আলে নয়, ওয়া আলা আলী, এটা মাথায় রাখুন। একবার ওই দরুদটা একটু দয়া করে পড়বেন, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, একটু দয়া করে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফ পড়লেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনের দলিলটা আগে বলি, 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে, সূরার নাম সূরায়ে আহজাবের 56 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদার বান্দাগণ তোমরা নবীর উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি
আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। তাই আমি কোরআনের এই আয়াতটাকে আমল করতে গিয়ে নবীর উপরে দরুদ পড়েছি, আপনারাও পড়েছেন। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেন দেখি। আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, নামায় আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদটা আমরা বেকার পড়লাম না। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलमा तय्यबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अच्छा बापेरा, আমি কালেমাটা কেন এরমভাবে পড়লাম, এইভাবে পড়লাম কেন? লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে পড়লাম কেন? এর মধ্যে একটা ভুল বলি আমরা। অনেক সময় আমরা তাড়াহুড়ো করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করতে গিয়ে আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খবরদার নয়, এভাবে বলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া অবশ্যই মাবুদ আছে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সুতরাং অনেক পার্থক্য হয়ে গেল। চলেন, মুহাম্মাদুন বাশারুন এর বাংলা মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন মানুষ। নবী একজন মানুষ ছিলেন, অন্য কিছুই ছিলেন না। নবী একজন মানুষ ছিলেন। তবে হ্যাঁ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন কথাবার্তা ওঠা বসা ভদ্রতা নম্রতা চরিত্র দানশীলতা বদান্যতা সহনশীলতা দৈহিক গঠন আর নবীর চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। নবীর জন্য কি বললাম বাবা? হালাল, আমাদের জন্য হারাম। উদাহরণটা দিই, শুনে নিন। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। তাহলে বোঝা গেল কি? নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। এবার আসছি, ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। উদাহরণটা শুনিয়ে নিন। ইসলামে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে 4টা। কটা? 4টা বিয়ে করতে পারে। কোরআনে আছে 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মাসনা ও সুলাসা ও রুবা। আল্লাহ বলছেন এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা 2, 3 অথবা 4টে বিয়ে করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিবাহ করো। তাহলে বোঝা গেল কি? কোরআনে 2, 3, 4টে বিয়ের কথা বলা হয়নি, কোরআনে একটা বিবাহের কথা বলা হয়েছে। একটা বিবাহের কথা কোরআনে বলা হয়েছে। তবে কোরআনে এটা লিমিট দেওয়া আছে, যদি তুমি ন্যায় বিচার করতে পারো তাহলে 2, 3, 4টে পর্যন্ত বিয়ে করতে পারো।
আর যদি স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা বিবাহ করো। কি সুন্দর সিস্টেম দেখুন, একটা বিবাহ করো। এখন আসি, একজন ব্যক্তি যদি দুটো স্ত্রীকে নিয়ে সংসার করে তার অবস্থা কি শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি দুই স্ত্রীর মাঝে ন্যায় বিচার করতে না পারে, বড় বউটাকে দেখে ছোট বউটাকে ভালো দেখে না, অথবা ছোট বউকে দেখে বড় বউকে ঠিকমতো তার হক আদায় করে না, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি দুইটা বিবাহ করবে আর দুই স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে, ওই ব্যক্তির কিয়ামতের মাঠে আল্লাহ পাক পঙ্গু করে তুলবে। কি বললাম বাবা? পঙ্গু করে তুলবে। বাড়ি থেকে ভাববেন। এজন্য আপনাদেরকে বলি যে দুটো বিবাহ করা মানে খুব মহান কাজ করে ফেলেছেন এমন কোনো ব্যাপার নয়। কোরআনে একটা বিবাহের কথা বলা আছে, তবে কোরআন একটা লিমিট দিয়েছে। ম্যাক্সিমাম হলো 4টে, মিনিমাম হলো একটা, চলে। কিন্তু আল্লাহ নবী কি করলেন? চাকে 4-এর বেশি বিবাহ করলেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন 22 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বলছেন, নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে। তবে নবী খলিসাতাল্লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মোমেনদের জন্য খাস নয়, মোমেনদের ওই একটার বেশি নয়, তাহলে বোঝা 4টের বেশি নয়। তাহলে বোঝা গেল কি, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। এজন্য বাবা সব ক্ষেত্রে নবীর সঙ্গে আমাদের তুলনা করতে যাবেন না। সব ক্ষেত্রে নবীর সঙ্গে আমাদের তুলনা করতে যাবেন না। নবীর জন্য অনেক জিনিস আছে হালাল, আমাদের জন্য হারাম। নবীর জন্য অনেক জিনিস আছে যত খুশি তত, আনলিমিট, আমাদের জন্য লিমিট। এজন্য বাবা যাত্রার সঙ্গে সহজে তুলনা করতে যাবেন না, এটা একটু মাথায় রাখবেন। চলুন এগিয়ে যাচ্ছি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন কবিতা একটু পড়ে ফেলুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন একটু দোয়া করে নিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে সঠিক কথাগুলি আমাদের মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। আল্লাহ দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়াদান করুন। রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো আল্লাহ, এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটি, বক্তা, শ্রোতা, হালাল মাল থেকে তাবারুক সবগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
Sadre Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেক নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ঈশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিসের আলোচনা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আমার বাপেরা, আপনারা একটু দয়া করে বলবেন আমার সাথে সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, শুনে নিন, এই যে কথাটি বললাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তসবিহটা সব সময় পড়বেন আপনারা, সব সময় পড়বেন, পায়খানা পেশাবখানা বাদ দিয়ে আর নাপাক অবস্থায় ছাড়া। পাক যখন থাকবেন সব সময় পড়বেন, ঠোঁট দুটো নাড়তেই থাকবেন। কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটো বাক্য পড়লে কি লাভ? আপনি যখনই কোনো সমস্যায় পড়বেন, যখনই কোনো সমস্যায় পড়বেন, মা বোনেরা শুনে নিন, যখনই কোনো সমস্যায় পড়বেন এই তসবিহ পড়ার কারণে আমার আল্লাহ পাক আপনার সকল সমস্যা সমাধান দিয়ে দেবে। বাস্তবটাই বললাম বাপেরা, বাবাজিদেরকে বলছি, মুরব্বীদেরকে বলছি, বাপেরা, যুবক ভাইদেরকে বলছি, একটু আমল করবেন। চলো, এটি কোথায় আছে? বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এখানে এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ খিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না বাপ, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন, আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আজকের আলোচনা হবে? আজ আমি আপনাদের কাছে শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে তিনটে বিষয়ের উপরে আলোচনা করব। কয়টা বাপ? তিনটে বিষয়ের উপরে আলোচনা। আপনাদের বেশি রাত করব না, ভয় নেই। তিনটে বিষয়ের উপরে আলোচনা। কি কি? শুনে নিন। 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন, আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলুন এগিয়ে যাচ্ছি। আজকে আমি প্রথমে আলোচনা করব আল্লাহর পরিচয়। কি বললাম বাবা? আল্লাহর পরিচয়। সৃষ্টিকর্তা হতে গেলে তার কটা গুণ থাকতে হবে শুনে নিন।
টোটাল কোরআনে আছে আল্লাহর পরিচয় হলো চারটে। চারটে, যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। টোটাল কোরআনে আছে আল্লাহর পরিচয় হলো চারটে। আর সৃষ্টিকর্তা হতে গেলে তাকে এই চারটে জিনিস হতে হবে। এই চারটে জিনিস যদি তার মধ্যে থাকে তাহলে তাকে সৃষ্টিকর্তা বলে মানবেন। আর যদি চারটে যদি না থাকে তাহলে খবরদার তাকে সৃষ্টিকর্তা বলে মানবেন না। আর যার মধ্যে এটা পাবেন তাকে সৃষ্টিকর্তা বলে মেনে নেবেন। চারটে জিনিস, চলুন কি কি বলে দিই। আল্লাহর পরিচয় হলো চারটে। এক নম্বর, আল্লাহ নিজেই বলছেন কুল। কি বললাম বাবা? কুল। কুল নয়, কয় হস্যৌল কুল, কয় বয় হস্যৌল কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। দেখবেন কৌকার মোল কমল আর কমল কমল, দুটোই কমল। কৌকার মোল কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল, দুটোই কমল। জ্বালা, বর্গিন জয়াকার লয়াকার জ্বালা, বর্গিন জয়বায়াকার লয়াকার জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ বাবা? এটা আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন ঠিক রাখতে হবে বাপ, উটোপাটা করবেন না। ওয়াজ মানে এই নয় যে চিৎকার করে করে বলা, টেনে টেনে বলার নাম ওয়াজ নয়। আল্লাহর নবী ওয়াজ করতেন কবে? বুখারীর হাদিস। আল্লাহর নবী ওয়াজ করতেন বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে নবীজি গায়ে 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 বসে নবীজি ওয়াজ করতেন। নবীজির ওয়াজ কেমন ছিল? টু দি পয়েন্টের উপরে। নবী খুব চিৎকার করে বলতেন না, আর খুব ধীরেও বলতেন না, ঠিক মধ্যবর্তী পন্থা অবলম্বন করে তিনি বক্তব্য রাখতেন। আর নবীজি বুঝিয়ে বুঝিয়ে বলতেন এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহর নিষেধ। সুতরাং আদেশটাকে মেনে নাও, নিষেধ থেকে দূরে সরে যাও। এইটাই হলো নবীজির ওয়াজ। বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন। এবার আসছি, আল্লাহ নিজেই বললেন কুল, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। সৃষ্টিকর্তা কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না বেটি? বুঝতে না পারলে বলবেন আমাকে। ওয়াজের নিয়ম হচ্ছে বুঝে নেওয়া, চিৎকার করে বলে যাওয়ার নাম ওয়াজ না বাবা। ডবল এম এ পাস লোক, ভারত সরকার এমনি মেডেল দিল না, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াইতো। তো সেজন্য বলি বাপ, আমি যদি স্পিরিটে কথা বলি তাহলে আপনার মাথার উপর দিয়ে যদি বক্তব্য চলে গেল তাহলে কোনো দাম হবে না বাপ, কোনো দাম হবে না। মনে রাখবেন বাবা, আগিয়ে যাচ্ছে, বুঝে নিন। বুঝতে না পারলে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে বাবা। চলেন, আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। আচ্ছা বাপেরা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই বাবা, বলেন না? আমার সঙ্গে কথা বলেন। আছে, তা আমি পড়লাম কেন? চারটে কারণ। এক নাম্বার হলো এই সূরাটাই যে আল্লাহর পরিচয় সেটা আপনাদের জানিয়ে দিলাম আজকে। দু নাম্বার, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অনুবাদ করে বুঝিয়ে দিলাম। তিন নাম্বার, এই সূরাটির ভিতরে চারটে ধর্ম বেরিয়েছে। চারটে ধর্ম পৃথিবীতে এই সূরাটির ভিতর থেকে বেরিয়েছে। শুনে নিন কি কি। এক নাম্বার হলো, এক নাম্বার ইহুদি, নাসারা, মুশরিক, ইসলাম, চারটে ধর্ম বেরিয়েছে। এই সূরাটি পড়লাম কেন? আল্লাহর নবী বলেন কোনো ব্যক্তি যদি
তিনবার, কবার 3বার যদি এই কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমল নামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে।